গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পির সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আর মাছ রান্না করাটা দেখাবো, কিন্তু আর মাছটা রান্না করা সবাই জানে, আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিছুটা আর মাছ নিয়েছি, নিয়ে ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কিন্তু যেহেতু আর মাছ ভীষণ ফোটে, সেই জন্য তার মধ্যে একটু বেশি করে একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে ফুটবে না। তো কড়াইতে তেল দিয়েছি, এদিকে আমি আলু সেদ্ধ করে তুলে রেখেছিলাম, কারণ নতুন আলু সেদ্ধ করে না দিলে একদম শক্ত হয়ে যায়, আর আলুটা সেদ্ধ করে খাওয়াটাই মনে হয় ভালো। যেমন আলুগুলোকে আমি লাল লাল করে একটু ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করার পরে তুলে নিয়েছি, এবং সেই তেলের মধ্যেই, যেহেতু কড়াইটাও গরম আছে, তেলও দেওয়া আছে, তার মধ্যে আমি মাছগুলোকে খুব ভয়ে ভয়ে ভেজেছি। যতই তেল দিই যদি ফুটে আসে, যাই হোক মাছগুলোকে হালকা করে ভাজতে হবে। যদি আর মাছ বেশি করে ভাজা হয়ে যায় তাহলে মাছটা শক্ত হয়ে যায়। যাই হোক মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, আর সামান্য 2-3টে মেথি দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিয়ে কেটে ওটার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এবং লাল হয়ে ভেজে আসার পরে পেঁয়াজটা আমি জিরে, আদা, লঙ্কা এগুলো পেস্ট করে রেখেছিলাম। পেস্ট বলতে শিলনোড়াতে বেটে রেখেছিলাম। আমি বেশি করে একটু বেটে রেখে দিই, মিক্সিতে বাটলে আমার ভালো লাগে না। তাই জন্য আমি তেলের মধ্যে ওই 1-2 চামচ ওই পেস্টটা, জিরের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। যে কষে গেছে, ঠিক এই 2 কোয়া রসুনকে একটু থেতো করে দিয়েছি। অন্য মাছ হলে দিতাম না, যেহেতু আর মাছ সেই জন্য দিলাম। 2 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেলও ছেড়ে গেছে মশলাটা থেকে। তারপরে কি করেছি, অনেকেই জল দিয়ে দেয়, আমি আগে জল দিই না। ওই আলু মাছ দিয়ে মশলাটার সঙ্গে একটু মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মানে 2-1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তাহলে কি হয়, মাছটা জলটা পরে দিলে খুব ভালো হয় আর কি, মাছের ঝোলটা টেস্টটা হয়। তারপরে একদম ফুটন্ত জল, একদম টকবক করছে ওই রকম জল আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছটা কিছুক্ষণ এইভাবেই জলের মধ্যে ফুটেছে, কারণ গরম জল, কোনো অসুবিধে নেই। একটু ঢাকাও দিয়ে দিয়েছি তো মাছটা ফোটা পর্যন্ত। আবার আলুগুলো যতটুকু একটু হলেও সেদ্ধ, মানে তো পুরো সেদ্ধ করা হয় না, একটুখানি ঝোলের মধ্যে একটু সেদ্ধও হয়ে গেছে, এবং ঢাকা দিয়ে ব্যাস আমার কিছুক্ষণ পরে মাছের ঝোলটা হয়ে গেছে। দারুণ টেস্ট হয়েছে কিন্তু খেতে। তোমাদের খাওয়াতে তো পারছি না, কিন্তু দেখাতে পারছি। তোমরাও কমেন্ট করে জানিও আমার এই রান্নার প্রসেসটা কেমন লাগলো, এবং অবশ্যই জানিও, এবং ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। টাটা।